আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কেজি 1 বা প্রথম শ্রেণীর সোনামণির বাংলা বই পাঠ 2 ছড়া সহ বইটি থেকে পড়াবো। আজকে তার চতুর্থ পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ 15। ওকারের ব্যবহার। চ যোগ ওকার যোগ খ চোখ, ব যোগ ওকার যোগ র ভোর। তোমরা ওকার যোগ করে শব্দ গঠন করবে। আমি কিছু ওকার যুক্ত শব্দ বলছি। চোখ, ভোর, দৌড়, গোলাপ, রোল, পোকা, বোকা, কোকিল, দোয়েল। এখানে ওকার যোগে শব্দগুলো আছে, তোমরা পড়ে নিবে। মনে রাখার শর্তে ছন্দ পড়তে পারো। ভোর হয়েছে, মোরগ ডাকছে, চোখ মেলো, দোর খোলো, ভোরের আলো হেসেছে, গোলাপ গাছে ফুল ফুটেছে, দোয়েল পাখি কোলাহল করছে। পাঠ অনুশীলনী 1। শব্দার্থ লিখো। ভোর, ভোর অর্থ সকাল। দৌড়, দৌড় অর্থ দরজা। রোজ, রোজ অর্থ প্রতিদিন। লোক, লোক অর্থ মানুষ। 2। ওকার দিয়ে 5টি শব্দ লিখো। 3। প্রয়োজনীয় স্থানে ওকার বসিয়ে শব্দ গঠন করো, যেমন চ ওকার চৌ খ চোখ। তোমরা ওকার বসিয়ে শব্দ গঠন করবে। 4। এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। এখানে এলোমেলো শব্দ আছে, তোমরা তা সাজিয়ে বাক্য গঠন করবে। 5। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক, কি হয়েছে? খ, কে ডাকছে? গ, কি গাছে ফুল ফুটেছে? 6। শূন্যস্থান পূরণ করো। ক, ডাকছে, প্রথম শব্দটি লিখবে। ভোর হেসেছে, ভোরের হেসেছে মাঝের শব্দটি লিখবে। পাখি কোলাহল করছে, প্রথম শব্দটি লিখবে। পাঠ 16। ঔকারের ব্যবহার। ন যোগ ঔকার যোগ ক যোগ আকার নৌকা, স যোগ ঔকার যোগ র সৌর। ওকার যোগ করে তোমরা শব্দ গঠন করবে। আমি কিছু শব্দ বলছি। নৌকা, সৌর, চৌকি, মৌচাক, গৌণ, পৌর, লৌহ, ভৌতা, ভৌভাত, বৌভাত। এখানে ওকার যুগের শব্দগুলো তোমরা পড়ে নিবে। মনে রাখার শর্তে ছন্দ পড়তে পারো। মৌমাছি মৌচাক বানায়, মৌরি ফুলের সৌরভ ভালো, পৌষ মাসে খুব শীত, নৌকায় এলেন মৌলভী, নৌকায় পাল তোলে, বউ নৌকায় বাড়ি যায়। পাঠ অনুশীলনী। শব্দার্থ লিখো। বউ, বউ অর্থ বধূ, মৌ অর্থ মধু, ধৌত অর্থ ধোয়া, সৌরভ অর্থ সুঘ্রাণ, লৌহ অর্থ লোহা। 2। ঔকার দিয়ে 5টি শব্দ লেখো। 3। প্রয়োজনীয় স্থানে ঔকার বসিয়ে শব্দ গঠন করো। ব ঔকার বউ, এভাবে করে তোমরা ঔকার বসিয়ে শব্দ গঠন করবে। 4। এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। এখানে এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করবে। 5। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, কোন ফুলের সৌরভ ভালো? খ, নৌকায় কে এলেন? গ, কিসে পাল তোলে? 6। শূন্যস্থান পূরণ করো। মৌমাছি বানায়, মাঝের শব্দটি লিখবে। মাসে খুব শীত, শুরুর শব্দটি লিখবে। মৌরি ফুলের ভালো, মাঝের শব্দটি লিখবে। পাঠ 17। অনুস্বর এর ব্যবহার। ব যোগ আকার যোগ অনুস্বার যোগ ল যোগ আকার বাংলা। স যোগ রস্যিকার যোগ অনুস্বার যোগ হ সিংহ। আমি অনুস্বার যোগে কিছু শব্দ বলছি। সং, অংশ, সিংহ, বংশ, চিংড়ি, মাংস। তোমরা শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার স্বার্থে ছন্দ পড়তে পারো। সিংহ পশুর রাজা, সিংহ মাংস খায়, হিংসা করা ভালো নয়, বাংলায় সংবাদ হচ্ছে, চিংড়ি মাছ খেতে মজা, হংস জলে ভাসে। পাঠ 18। বিসর্গ এর ব্যবহার। দ রস্যুকার যোগ বিসর্গ যোগ খ যোগ রস্যিকার যোগ ত দুঃখিত। ন যোগ রস্যিকার যোগ বিসর্গ যোগ স যোগ ব নিঃস্ব।
আমি বিসর্গযোগে কিছু শব্দ বলছি। দুঃখ, অত্ত, নিঃস্ব, দুঃসাহ। তোমরা শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার স্বার্থে তোমরা ছন্দ পড়তে পারো। আ, কি আনন্দ। উহু, দুঃসময় বড় কঠিন। হা হা করে হেসো না। দুঃখী জনের সাহায্য করো। বাহ, চমৎকার সকাল। পাঠ অনুশীলনী। শব্দার্থ। নং, নং মানে নম্র। নং, নং মানে নম্বর। হংস, হংস মানে হাঁস। অংশ, অংশ মানে ভাগ। দুঃখ, দুঃখ মানে কষ্ট। নিঃস্ব, নিঃস্ব মানে অতি দরিদ্র। 2. অনুস্বর দিয়ে 5টি শব্দ লেখো। 3. বিসর্গ দিয়ে 5টি শব্দ লেখো। 4. প্রয়োজনীয় স্থানে অনুস্বর এবং বিসর্গ বসিয়ে শব্দ গঠন করো। তোমরা প্রয়োজনীয় স্থানে অনুস্বার এবং বিসর্গ বসিয়ে শব্দ গঠন করবে। 5. নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। কে পশুর রাজা? কি কার ভালো নয়? কি করা ভালো নয়? কোন সময় বড় কঠিন? কেমন জনের সাহায্য করো। পাঠ 19। খণ্ডত্ব এর ব্যবহার। স যোগ র যোগ খণ্ডত্ব শরৎ। হ যোগ ঠ যোগ আকার যোগ খণ্ডত্ব হঠাৎ। সৎ। আমি খণ্ডত্ব যোগে কিছু শব্দ বলছি। সৎ, জগৎ, ঈৎস, বৃহৎ। তোমরা শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার স্বার্থে তোমরা ছন্দ পড়তে পারো। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চিৎকার করা ভালো নয়। শরৎকালে আকাশ চমৎকার থাকে। পাঠ 20। চন্দ্রবিন্দু এর ব্যবহার। প যোগ চন্দ্রবিন্দু যোগ আকার যোগ চ 5। চ যোগ চন্দ্রবিন্দু যোগ আকার যোগ দ 7। আমি চন্দ্রবিন্দু যোগে শব্দ বলছি। 5. কাদা, কাঁচা, কাঁঠাল, সাঁতার। তোমরা শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার স্বার্থে তোমরা ছন্দ পড়তে পারো। চাঁদ উঠেছে, বাঁশবাগানের ফাঁকে চাঁদ উকি দেয়। গায়ে অনেক কাঁঠাল গাছ। কাঁঠাল আমাদের জাতীয় ফল। 5 ওয়াক্ত নামাজ ফরজ। পাঠ অনুশীলনী। 1. শব্দ অর্থ লিখো। সৎ, সৎ অর্থ ভালো। মৎস্য অর্থ মাছ। বৃহৎ অর্থ বড়। ফাঁদ অর্থ জাল। ফাঁকি অর্থ মাঝে। 2. খণ্ডত্ব দিয়ে 5টি শব্দ লিখো। 3. চন্দ্রবিন্দু দিয়ে 5টি শব্দ লিখো। 4. প্রয়োজনীয় স্থানে খণ্ডত্ব এবং চন্দ্রবিন্দু বসিয়ে শব্দ গঠন করো। যেমন রস্যু খণ্ডত্ব স উৎস। তোমরা এভাবে করে খণ্ডত্ব এবং চন্দ্রবিন্দু বসিয়ে শব্দ গঠন করবে। 5. নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। ক, কি সঙ্গে স্বর্গবাস। খ, কি করা ভালো নয়। গ, কি উঠেছে। ঘ, কয় ওয়াক্ত নামাজ ফরজ। এখন আমি পড়ব পাঠ 21 কবিতা। এখানে 2টি কবিতা আছে যা আমি ছোটবেলায় অনেকবার পড়েছি এবং আমার খুব ভালো লাগতো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথম কবিতা ছুটি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কবিতা 2 প্রার্থনা। লিখেছেন সুফিয়া কামাল। তুলি 2 হাত করি মুনাজাত, হে রহিম রহমান। কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। পাঠ অনুশীলনী। শব্দার্থ। বাদল, বাদল অর্থ মেঘ। টুটি, টুটি অর্থ চলে যাওয়া। ভেবে, ভেবে অর্থ চিন্তা। পথ, পথ অর্থ রাস্তা। বন, বন অর্থ জঙ্গল। ছুটে, ছুটে অর্থ দৌড়ে। জুটি, জুটি অর্থ মিলেমিশে। মুনাজাত অর্থ প্রার্থনা। ধরণী অর্থ পৃথিবী। মোদের অর্থ আমাদের। জল অর্থ প্রাণী। কণ্ঠে অর্থ গলায়। 2. প্রশ্নের উত্তর দাও।
ছুটি কবিতাটি মুখস্থ বলো এবং লিখো। খ, কার কোলে রোদ হেসেছে। গ, কি তুলে মুনাজাত করি। ঘ, সকলই কার তান। ৩, শূন্যস্থান পূরণ করো। গেছে টুটি প্রথম শব্দটি লিখবে। পথ হারিয়ে কোন যায় মাঝের শব্দটি লিখবে। কত করিয়া ধরনী মাঝের শব্দটি লিখবে। তোমার দান প্রথম শব্দটি লিখবে। এবার পাঠ ২২, ফলা চিহ্নের পরিচয়। প্রশ্ন ১, ফলা কাকে বলে। উত্তর, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। প্রশ্ন ২, ফলা কয়টি ও কি কি। উত্তর, ফলা ৬টি, যথা জফলা, রফলা বা রেফলা, লফলা, বফলা, ন বা মূর্ধন্য ফলা, মফলা। জফলা যোগ শব্দ ও বাক্য গঠন। জফলা বর্ণের পরে বসে। ক যোগ জফলা কোজ্য, খ যোগ জফলা খোদ্য। তোমরা এভাবে জফলা যোগ করে শব্দ তৈরি করবে। যেমন শব্দগুলো সত্য, বাক্য, ভাগ্য, সাধ্য। তোমরা জফলা যোগে শব্দগুলো পড়বে। মনে রাখার স্বার্থে ছন্দ পড়বে। সত্য কথা বলবে, মিথ্যা বলা গুনাহ, বাল্যকালে বিদ্যা শিক্ষা করো, আলস্য ভালো নয়, হালাল খাদ্য খাও, ব্যবসা করা সুন্নত, অবাধ্যকে সকলে ঘৃণা করে। রফলা যোগের শব্দ ও বাক্য গঠন। রফলা বর্ণের নিচে বসে। ক যোগ রফলা ক্রো, প যোগ রফলা প্রো। তোমরা রফলা যোগ করে শব্দ গঠন করবে। আমি কিছু শব্দ বলছি। শুক্র, ত্রাণ, শ্রম, নম্র, ভদ্র। তোমরা শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার শর্তে তোমরা ছন্দ পড়বে। শুক্রবার জুম্মার নামাজ হয়। নম্র ও ভদ্রলোককে সকলে ভালোবাসে। পবিত্রতা ঈমানের অঙ্গ। কুরআন পবিত্র ধর্মগ্রন্থ। ভাদ্র মাসে তাল পাকে। ছুটিতে গ্রামের বাড়ি যাব। পাঠ অনুশীলনী। ১, ফলা কাকে বলে, ফলা কয়টি ও কি কি। ২, জফলা ও রফলা দিয়ে ৫টি করে শব্দ লেখো। ৩, নিচের শব্দগুলোতে প্রয়োজনীয় স্থানে জফলা এবং রফলা বসিয়ে শব্দ গঠন করো। যেমন স যোগ ত রফলা সত্য। তোমরা জফলা এবং রফলা বসিয়ে শব্দ গঠন করবে। রেফ যোগ শব্দ ও বাক্য গঠন। রেফ ফলা বর্ণের উপরে বসে। থ যোগ রেফ যোগ ত্র, ক যোগ রেফ ক্র। তোমরা রেফ যোগ করে শব্দগুলো গঠন করবে। আমি কিছু শব্দ বলছি। অর্থ, গর্ত, দীর্ঘ, বর্ণ। তোমরা শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার স্বার্থে আমি ছন্দ পড়াচ্ছি। অর্থই অনর্থের মূল, তর্ক করা ভালো নয়, কর্ম করা সুন্নাত, ধর্ম ছাড়া গতি নাই, বড়দের নির্দেশ শিরোধার্য, গর্ব করা ভালো নয়, বিপদে ধৈর্য হারাবে না, কর্কশ স্বরে কথা বলিও না। ল ফলা যোগের শব্দ ও বাক্য গঠন। ল ফলা বর্ণের নিচে বসে। ক যোগ ল ক্ল, প যোগ ল প্ল। তোমরা ল ফলা যোগ করে শব্দ গঠন করবে। আমি কিছু শব্দ বলছি। যেমন কিল্লা, দিল্লি, অম্ল। এভাবে তোমরা শব্দগুলো পড়ে নিবে। আমি ক্লাস 1-এ পড়ি। পল্লী কবি জসিমউদ্দিন। পাল্লা দিয়ে গাড়ি চালানো ভালো নয়, আল্লাহ এক। বিসমিল্লাহ বলে কাজ শুরু করি। 40 দিন এক চিল্লা হয়। ব ফলা যোগের শব্দ ও বাক্য গঠন। ব ফলা বর্ণের নিচে বসে। স যোগ বফলা সব, স যোগ বফলা স। তোমরা বফলা যোগ করে শব্দ গঠন করবে। আমি কিছু শব্দ বলছি। অশ্ব, শ্বেত, নিঃস্ব, জ্বর। তোমরা শব্দগুলো পড়ে নেবে। মনে রাখার স্বার্থে ছন্দ পড়বে। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো। স্বভাব ভালো হলে সকলে আদর করে। হিংসা বিদ্বেষ ভালো নয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান অন্বেষণ করা ফরজ। ঈমান একমাত্র সম্বল।
দন্তন্য বা মূর্ধন্য ফলা যোগের শব্দ ও বাক্য গঠন। দন্তন্য বা মূর্ধন্য ফলা বর্ণের নিচে বসে, যেমন ত যোগ ন তন্ন, ঘ যোগ ন ঘন্য। তোমরা ন ফলা যোগ করে শব্দ গঠন করবে। আমি কিছু শব্দ বলছি: রত্ন, যত্ন, অন্ন, রান্না। তোমরা এভাবে শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার স্বার্থে তোমরা ছন্দ পড়বে। যত্ন কলিরে রত্ন মিলে, ছোটদেরকে স্নেহ করবে, জ্ঞান বড় রত্ন, ন্যাক কাজে বিঘ্ন ঘটাবে না, নিরন্নকে অন্ন দাও, রোগীর সেবা করা সুন্নাত, মায়ের স্নেহের তুলনা হয় না। ম ফলা যোগে শব্দ বাক্য গঠন। ম ফলা বর্ণের নিচে বসে। ন যোগ ম ফলা নম্ন, স যোগ ম ফলা সম্য। আমি ম ফলা যোগে কিছু শব্দ বলছি: জন্ম, পদ্ম, পদ্মা, উন্মত্ত, গ্রীষ্ম। তোমরা শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার স্বার্থে ছন্দ পড়বে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আমরা তার উম্মত। আত্মাকে পবিত্র করো। পদ্মা একটি বড় নদী। পদ্মা সেতু আমাদের দেশের গৌরব। পাঠ অনুশীলনী ১। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করবে, যেমন আমি প্রতিদিন ক্লাস করি। তারপর পল্লী কবি জসিমউদ্দিন। এভাবে করে শব্দগুলো গঠন করবে, বাক্য গঠন করবে। ২। জ, র, ল, ফলা ও রেফ দিয়ে ৫টি করে শব্দ লেখো। ৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক. কে পল্লী কবি? খ. কার প্রতি বিশ্বাস রাখবে? গ. কি করিলে রত্ন মিলবে? ঘ. কে আমাদের বিশ্বনবী? উ. কি করা ভালো নয়? ৪. শূন্যস্থান পূরণ করো। আমি 1 এ পড়ি। এখানে মাঝের শব্দটি লিখবে। প্রতি বিশ্বাস রাখো, প্রথম শব্দটি লিখবে। নিরন্নকে দাও, মাঝের শব্দটি লিখবে। পবিত্র করো, প্রথম শব্দটি লিখবে। করা ভালো নয়, প্রথম শব্দটি লিখবে। আজকে আর নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পড়াগুলো অনেক কঠিন মনে হলো, বারবার পড়লে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আজকের জন্য আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা পাঠ 23 থেকে পড়া শুরু করব।